দেশের বিভিন্ন এলাকা বন্যায় তলিয়ে গেছে, পানির নিচে একেবারে। এই সমস্ত এলাকার মানুষ খুব কষ্টে আছে, খুব বিপদে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন, এই প্রত্যাশাই করি, এই দোয়াই করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কয়টা কথা বলার জন্য আপনার সামনে দাঁড়িয়েছি। আপনারা জানেন আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে, একেবারে খুব খারাপ অবস্থা। এই এলাকার মানুষ খুব কষ্টে আছে, খুব সমস্যা আছে। আপনারা জানেন যে মণিপুরের একটি বাঁধ ছেড়ে দেওয়ার কারণে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের দেশে পানি ঢুকে পড়েছে, যার কারণে মানুষগুলো হঠাৎ করে বিপদে পড়ে গেছে। অনেক মানুষ মারা গেছেন। আমাদের দেশের সরকার এটা নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি আমাদের দেশে যারা অর্থবিত্তশালী অনেকে দাঁড়িয়েছেন, ছাত্ররা বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে, খাদ্য সংগ্রহ করে তাদের পাশে দাঁড়াচ্ছে। দেশের প্রশাসনিক, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, তাদেরকে উদ্ধার কাজে লিপ্ত আছে। তো আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, আপনারা যারা অর্থশালী মানুষ, বিত্তশালী মানুষ, যাদের টাকা পয়সা আছে, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে রক্ষা করেন। যারা তাদেরকে করে যাচ্ছে, আল্লাহর অশেষ শুকরিয়া, আল্লাহর মেহরবানিতে তারা ভালো কাজ করে যাচ্ছে। পাশাপাশি যাদের এই সামর্থ্য আছে তারা করে যান, আল্লাহ খুশি হবেন। মানুষগুলো খুবই কষ্ট আছে ভাই, খুব বিপদে আছে। দেখেন, এই সময়টা যদি আমরা তাদের পাশে না দাঁড়াই, তাহলে তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? তারা আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, আমাদেরই আত্মীয়, আমাদেরই পরিবার। বাংলাদেশ একটি পরিবার, তাই এই পরিবারের সমস্ত মানুষকে আমরা পাশে থেকে সাহায্য করব। যে যেখানে বিপদে পড়বে তাদের পাশে আমরা দাঁড়াবো। ভাই, আপনারা একটু এটাকে আপনারা খুব গুরুত্ব সহকারে দেখেন। অনেকেই খুব মরি হয়ে গেছে, এদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে রক্ষা করার জন্য তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা করেন। যারা দূরে আছেন, যাদের সামর্থ্য আছে, তারা বিভিন্নভাবে আপনারা ইচ্ছা করলে সহযোগিতা করতে পারবেন, টাকা পয়সা, খাদ্য দ্রব্য সব কিছু দিয়ে। অনেক শিশু খাদ্য নাকি সংকট হয়ে গেছে, এখানে বিশুদ্ধ পানির সরবরাহ নাই। স্বাভাবিকভাবেই হওয়া এরকম স্বাভাবিক, যার কারণে কিন্তু তার বিপদগ্রস্ত। এখন খাবারও নেই, অনেক এলাকায় মিডিয়া আসতেছে যে খাবার তারা পাচ্ছে না। তাই আপনারা এই কাজটা করেন, তাদের পাশে দাঁড়ান, দয়া করে তাদেরকে সাহায্য করুন ভাই। তা না হলে কিন্তু তারা একেবারেই বিপদে পড়ে থাকবে। হয়তো বা এই অবস্থা বেশি দিন থাকবে না, কিছুদিনের মধ্যেই আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। তবে যে কদিন ঠিক না হয়, সেই কদিন তাদের অনেক বিপদ, তাদের কষ্ট। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত এই বিপদ থেকে রক্ষা করেন। আমিন। আর আমরা যেখানে আছি তাদেরকে পাশে থেকে সহায়তা করব। ভাই প্লিজ প্লিজ, যে যেখানে আছেন, বিদেশ থেকে যদি আপনারা সহযোগিতা করতে চান, প্রবাসী ভাই বোন যেখানে আছেন, প্রবাসীরাও এদেরকে পাশে দাঁড়ান, এদেরকে সাহায্য করেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, মানুষ দেখে উপকৃত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।